ওকে, আজকে আমরা এক্সেলে লাস্ট পার্টে আমরা করেছিলাম হচ্ছে কিভাবে অ্যাড করতে হয়, সাবট্রাক্ট করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়, ডিভিশন করতে হয়। তো আজকে আমরা আরো এন্ড ইফ লজিক দিয়ে দেখব। ইফ লজিক খুবই ইম্পর্টেন্ট একটা আইটেম এক্সেলের জন্য, মানে এন্ড ইফ তারপরে এগুলো। তো এগুলো আমাকে করতে গেলে আমাকে একটা স্যালারি শিট করতে হবে। ধরেন আমরা একটা স্যালারি শিট করি। স্যালারি শিট এটা দিয়ে আমরা করব কি, এই যে আমাদের এন্ড ইফ লজিকের ফর্মুলাগুলো প্র্যাকটিস করব। আমি ওইটাকে এন্ড ইফ লজিক দিয়ে, তো আমরা কিছু ডাটা এড করলাম, সিরিয়াল নং, ই নেম মানে এমপ্লয়ি নেম, আইডি এগুলো তো আমরা জানি। জাস্ট এরকম করে ডাটা এন্ট্রি করে এখানে টান দিয়ে তারপরে আপনি এখানে ফিল করে দিলেও হবে, অথবা এখানে কিছু বেসিক স্যালারি দেওয়া আছে। আমরা এখন বের করব হচ্ছে এইচআর এ। এখন কোয়েশ্চেন হচ্ছে এইচআর এ মানে কি, এইচআর এর ফুল মিনিংটা কি? এইচআর এর মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। তো ইউজাররা তো বুঝবে না এইচআর এ মানে হাউস রেন্ট অ্যালাউন্স। আমি কি করতে চাই, জাস্ট রাইট ক্লিক করে এখানে ইনসার্ট কমেন্ট দিলাম। ইনসার্ট কমেন্টে এখানে লিখে দিলাম হাউস রেন্ট অ্যালাউন্স। এখানে লিখে দিলাম হাউস রেন্ট অ্যালাউন্স। ওকে, এইবার মাউস নিয়ে গেলে আমার মাউস ওভার করলে উপরে দেখাবে, তার মানে ইউজাররা বুঝতে পারবে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ এইচআর হাউস রেন্ট অ্যালাউন্স। এইবার হাউস রেন্ট অ্যালাউন্স কিভাবে বের করবেন? ধরেন আপনাকে একটা ফর্মুলা লিখে দিল। হাউস রেন্ট বের করার রুলসটা হচ্ছে কি, এইচআর ইকুয়াল টু, আপনাকে বলা হলো কি ইফ বেসিক, আমি যদি লিখে দিই ইফ বেসিক ইজ মোর দেন অর ইকুয়াল টু 6,000, 7,000 লিখেন। যদি এখানে আপনার 1,000-এর বেশি বা সমান হয়, ইফ বেসিক ইজ মোর দেন অর ইকুয়াল টু, তার মানে কারো বেসিক যদি 7,000-এর বেশি বা সমান হয়, তাহলে আমার এইচআরএ মানে বাসা ভাড়া হবে 1,000 টাকা, এলস 800। তাহলে কিভাবে বের করবো? এইবার আমরা অনেকে এই লজিক এভাবে লিখে লিখে করে, ইফ ব্র্যাকেট, তো এটা অনেকটা মানে মনে রাখা যায় না। তো আমরা এমন একটা টেকনিক মানে করব যাতে সহজে মনে রাখতে পারেন। আপনারা মনে রাখার দরকার নেই, জাস্ট আপনি ক্লিক করে করে করবে ডায়ালগ দিয়ে। তাহলে কার্সরটা রাখলাম এখানে, এফএক্স এ গেলাম, এই যে এখানে ইফ ফাংশন পাবেন। আর যদি কোনো সময় পাওয়া না যায়, আমরা এখানে লিখে দিব আইএফ দিয়ে এন্টার দিলে সে ইফ ফাংশন খুঁজে বের করে দিবে। এই যে ইফ খুঁজে বের করে দিল। ওকে, ইফ, তাহলে আগে ফার্স্ট কেস হচ্ছে যেখানে রেজাল্টটা আনতে হবে সেই সেলের মধ্যে অবশ্যই কার্সরটা রাখবো। এই যে এই সেলের মধ্যে ক্লিক করলাম, এই যে এবার দেখেন আমার চলে আসলো, আমার ডায়ালগ বক্স একটা ইফ এর ডায়ালগ আসলো। লজিক্যাল টেস্ট, এখন দেখেন লজিক্যাল টেস্টের মধ্যে এটা হচ্ছে ট্রু হলে, এটা হচ্ছে ফলস হলে। তাহলে লজিক্যাল টেস্ট মানে হচ্ছে কন্ডিশনটা। তাহলে কন্ডিশন হচ্ছে কি, বেসিক যদি, এই যে আমার এখানে লিখে দিচ্ছে বেসিক যদি, যেহেতু এই ঘরে কার্সর রাখছি, এই ঘরের বেসিক কোনটা দেখেন, এই ঘরের বেসিক হচ্ছে আমার এটা এইটা। তাহলে এই বেসিক চলে আসলো। এই বেসিক যদি কি হয়, গ্রেটার দেন হয়, এই যে বেসিক, তার মানে আমি যদি বেসিকের সেলে ক্লিক করি, এই বেসিকটা চলে আসলো। এই বেসিক যদি কি হয়, গ্রেটার দেন হয়, গ্রেটার দেন, এই যে এই পাশে গ্রেটার দেন আর ইকুয়াল টু হয়, অথবা সমান হয় কত টাকার, এই যে কোম্পানি আপনাকে বলে দিচ্ছে, কন্ডিশনে দিয়ে দিচ্ছে 7,000, তার মানে 7,000 টাকা। এই কন্ডিশন শেষ। তার মানে যেহেতু এই ঘরে কার্সর রাখছি, এই ঘরের বেসিক হচ্ছে কোনটা, এটা, এটাই বেসিক। এখন বেসিক যদি আমার গ্রেটার দেন হয় অথবা সমান হয়, গ্রেটার দেন হয় অথবা সমান হয় কত টাকার, আপনার 7,000 টাকার, তাহলে ট্রু হলে কি হবে? এবার ট্রু হলে 1,000 টাকা, আর যদি ফলস হয় তাহলে কত, 800 টাকা। জাস্ট লিখে দিব এখানে বেসিক গ্রেটার দেন অর ইকুয়াল টু 7,000, তাহলে হবে আমার 1,000, আর ফলস হলে কত, এখানে বলে দিচ্ছে 800। আর কোনো কাজ নাই, ওকে করে দিব। এই যে এখানে টান দিয়ে দিলাম, অটোমেটিক বেরিয়ে আসলো। তাহলে আমার
লজিক হচ্ছে কারো বেসিক যদি 6,000 7,000-এর বেশি বা সমান হয়, তাহলে তারা পাবে 1,000 টাকা বাসা ভাড়া, আর না হলে 800 টাকা। তার মানে ফলসে আমি লিখে দিলাম 800 টাকা। এইবার ধরেন আপনাকে যদি বললো বোনাস বের করব, বোনাস কিভাবে বের করব? আমরা এটাকে কপি করে দিয়ে নিচে টান দিলাম, এখানে লিখে দিই। ধরেন বোনাসের জন্য আমরা একটা ফর্মুলা দিলাম, হচ্ছে বোনাস ইফ বেসিক ইজ মোর দেন অর ইকুয়াল টু, ধরেন 6,000, যাদের বেতন 6,000 হবে তারা কি পাবে? তাদের বোনাস হবে, তাদের বোনাস ইজ 50% অফ বেসিক। এইবার দেখেন 50% অফ বেসিক, এলস না হলে 20% অফ বেসিক। এইবার আলাদা লজিক। আগে আমরা করছি কি, আমি একটু থিওরিটিক্যালি লিখে দিই। এখন আমরা পাইছি হচ্ছে লজিক্যাল টেস্ট, একটা হচ্ছে ট্রু, একটা ছিল ফলস। আমরা করছিলাম কি, বেসিক গ্রেটার দেন ইকুয়াল টু 7,000 ছিল, তাইলে ট্রুতে লিখছিলাম 1,000 টাকা, আর ফলসে লিখে দিয়েছিলাম 800 টাকা। দেখেন এই ছিল আমাদের ফর্মুলাটা। তো এটাকে আমরা বের করছি। এখন বলছে কি, এটা যদি বোনাস হয়, আমি থিওরিটিক্যালি লিখে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এইবার বোনাসের ক্ষেত্রে কি হবে, শুধু বেসিকের জায়গায় 7,000-এর জায়গায় আমি কি করব, 6,000 লিখবো। আর 1,000-এর জায়গায় কি বলছে দেখেন, 1,000-এর জায়গায় বলছে 50% অফ বেসিক, 50% অফ বেসিক। তাহলে আমরা করছি কি, এই যে বেসিক 7,000 ছিল, এখানে 1,000 টাকা ফিক্স ছিল, এই যে দেখেন 1,000 হবে, আর না হলে কত হবে, 800। এখন বলছে কি 1,000 হবে না, এখন বলছে কি 50% অফ বেসিক। তার মানে অনেকে আবার করে কি, জাস্ট এখানে 50% লিখে দেয়, হবে না। 50% অফ বেসিক, তার মানে বেসিকের 50%, তাইলে কি হবে, তার মানে হচ্ছে বেসিক ইনটু 50%। এবার না হলে কি বলছে, না হলে তার মানে কম হলে, তার মানে যাদের বেতন 6,000-এর বেশি বা সমান তারা পাবে বেসিকের 50%। আর না হলে মানে কি হলে, কম হলে কত পাবে, বেসিকের 20%, বেসিক ইন্টু 20%। এই তো, এই লজিক, এটাই আমাকে বের করতে হবে। তাইলে বেসিক বলে কিছু নাই, বেসিক মানে হচ্ছে আমি যেই সেলে কার্সর রাখবো সেই রো এর বেসিকটা। কারণ আমরা কখনো বেসিক লিখে দিতে পারবো না, ভ্যালু লিখে দিতে পারবো না, আমাকে সেলটা রেফারেন্স হিসাবে দিতে হয়। তাহলে আমরা কার্সর রাখলাম এফএক্স, ওই আবার ইফ লজিক গেলাম, সরি ইফ লজিকে যাই, তাহলে তাহলে আমাদের লিখে করতে হলো না ইফ। এইবার দেখেন এই যে লজিক্যাল টেস্ট, এই যে এলটি লজিক্যাল টেস্ট, বেসিক যদি এই যে রো এ যেহেতু কার্সর রাখলাম, এই রো এর বেসিক হচ্ছে কোনটা, এটা বেসিক চলে আসলো। এই যে এই বেসিক যদি গ্রেটার দেন হয়, অথবা কি হয়, সমান হয় কত টাকার, এই যে কোম্পানির মালিক বলে দিচ্ছে 6,000, এই যে এখানে থিওরিটিক্যালি আমি লিখে দিচ্ছি 6,000, 6,000। এইবার ট্রু হলে, আগে করছিলাম কি, এইচআর এর সময় 1,000 লিখে দিছিলাম, এখন 1,000 বলে নাই, এখন বলছে বেসিক এর 50%। তার মানে এই যে বেসিক, ওই আবার সেম রো এর বেসিক, কিন্তু নিচেরটাও রাখা যাবে না, উপরেও যাওয়া যাবে না, যেহেতু এই রোতে কার্সর রাখছি, এটাই বেসিক, বেসিক ইনটু 50%। আর না হলে কত পার্সেন্ট, বেসিকের 20%। তার মানে এই যে বেসিক ইনটু 20%, এই যে দেখেন। তাহলে এই থিওরিটিক্যাল জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, এই যে দেখেন, এবার ডাবল ক্লিক করে দিই, এখানে ডাবল ক্লিক করলেই চলে আসবে। এখন খেয়াল করেন 3,000 টাকা পেলো, কারণ হচ্ছে কি তার বেসিক ছিল 6,000, 6,000 হলে অবশ্যই কি পাবে, 50%, তার মানে 6,000-এর অর্ধেক। এখন দেখেন এ পেয়ে গেল 700 টাকা, অথচ এর কিন্তু কেন 700 পেলো, কারণ এ পেলো 20%, কারণ ওর বেসিক হচ্ছে 3,500, 3,500 হলে পাবে হচ্ছে 20%। এই যে চলে আসলো। আর এটাকে আমরা ফরম্যাট পেইন্টারে গিয়ে এই যে এরকম কালার করে দিব একটা সিঙ্গেল। তাহলে দেখেন আমরা এইচআরে পারবো একই লজিক, বোনাসটাও পারবো সেম লজিক। এখন যদি আমি মেডিকেল দিই একই লজিক দিয়ে, তাও পারবেন, ওই একই মানে হুবহু মেডিকেল, ওগুলো এখন সবই পারবেন এন্ড ইফ লজিক। আরেকটু রিভিউ হয়ে যাবে আপনাদের, মেডিকেলটাও করাই দিই, তাহলে আপনার সহজ হয়ে যাবে কাজটা। মেডিকেল ইফ বেসিক ইজ মোর দেন অর ইকুয়াল টু, ধরেন কত দিব, এখানে 5,000 দিই, জাস্ট একটা ফর্মুলার জন্য আর কি। মেডিকেল ইজ, এখানে আমি বলে দিই মেডিকেল ইজ, ধরেন এখানে 10%, আর না হলে এলস নো মেডিকেল দিয়ে দিই।
তার মানে কোনো মেডিকেল পাবে না। তাইলে আমার আরেকটা ফর্মুলা শেখা হবে। তাহলে ধরেন আমি থিওরিটিক্যালি আগে এখানে মেডিকেলটা লিখি, এটা যদি মেডিকেলের জন্য হয় তাহলে এখানে আগে আমরা থিওরিটিক্যালি লিখি। বলা হচ্ছে কি লজিক্যাল টেস্ট বেসিক যদি কত হয় 5000-এর সমান বা বেশি, তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু 5000। আমি এটা বোঝার জন্য লিখে দিচ্ছি, এটা লিখতে হয় না আপনার, জাস্ট থিওরিটিক্যালি লিখাচ্ছি যাতে বুঝতে পারেন আপনি। এইবার তাহলে মেডিকেল কি হবে 10% অফ বেসিক, তার মানে বেসিক ইনটু 10%। এইবার খেয়াল করেন যদি না হয় এলস, মানে যদি না হয় কত নো মেডিকেল। তাহলে নো মেডিকেল মিন্স কি হবে, নো মেডিকেল মিন্স আপনি নো মেডিকেল লিখে দিলে হবে না, তাহলে রেজাল্ট যখন নিচের দিকে আমরা যোগ করব তখন টেক্সট গুলো সে ক্যালকুলেট করতে পারে না, এই জন্য আমরা নো মেডিকেল মিন্স 0 দিয়ে দেবো। তাহলে এই হচ্ছে কাজ ওই আগের মতোই, এখন প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে কার্সরটা রাখলাম, যে জায়গায় রেজাল্ট আনতে হবে এফএক্স ইফ ওকে। এইবার দেখেন লজিক্যাল টেস্ট ওই আবার একই লজিক, বেসিক যদি এই যে যেহেতু এই ঘরের কার্সর রাখলাম এই সেলের বেসিক হচ্ছে এটা, বেসিক ইজ গ্রেটার দেন দিলাম অথবা কি হয় ইকুয়াল টু দিলাম, তাহলে বেসিক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কত, এখন আপনার ওই যে কোম্পানি বলে দিছে 5000 টাকা, তার মানে যারা 5000 টাকার বেশি পাবে বেসিক বেসিক বেতন অথবা সমান পাবে তাদেরকে মেডিকেল দিবে কত, বেসিকের 10%, তার মানে এই যে বেসিক ইন্টু 10%। এবার যদি না হয় এলস মানে হচ্ছে যদি না হয়, ইফ হচ্ছে হয় যদি হয়, এলস যদি না হয় কত দিবে নো মেডিকেল। নো মেডিকেল আপনি এখানে লিখে দিলে পরের বার আমরা যখন এখানে যোগ করব তখন ঝামেলা হবে, জন্য 0 দিয়ে দিব। নো মেডিকেল মিন্স 0। এই যে দেখেন এবার ডাবল ক্লিক করে দেন, এখন আপনি পারবেন সব। বর্ডার কিভাবে করব আমরা, কার্সর রেখে যে কোনো একটা ভ্যালুতে সেম ফরম্যাটটাকে কপি করে দিই, এই যে রেডি। আর এটা যদি এরকম করে দেন মেডিকেল শেষ। তাহলে এইবার আপনি এরকম যদি কনভেন্স থাকে ওইটাও বের করতে পারবো সেম লজিক দিয়ে, আরো অনেক যদি ফর্মুলা থাকে তার মানে এন্ড ইফ লজিক, আমরা ইফ লজিক দিয়ে কাজ করতে পারবো। এইবার আমরা আরেকটা কাজ করি, এখানে হবে ওভার টাইম ওয়ার্কিং আওয়ার। ওয়ার্কিং আওয়ার লিখলাম একটা WH ওয়ার্কিং আওয়ার, এটা আমি ওই যে টুল টিপস লিখে দিতে পারি আমরা, ইনসার্টে গিয়ে ইনসার্ট কমেন্টের মধ্যে আপনি WH যদি কেউ না বুঝে তখন আমি রাইট ক্লিক করে ইনসার্ট কমেন্টে গিয়ে ওয়ার্কিং আওয়ার লিখে দিলাম। ওয়ার্কিং আওয়ার মানে ঘন্টা, কাজের ঘন্টা। এখানে এই যে দেখেন মাউস নিয়ে গেলে দেখাবে ওয়ার্কিং আওয়ার গুলো, ধরেন আমি লিখে দিলাম 12, 5, 8, 10, তারপরে 13 ঘন্টা। এটা 13 ঘন্টা কাজ করে কম, যাই হোক আমরা দিলাম আর কি ফর্মুলার জন্য। এইবার করব কি দেখেন, এটা একটু ইয়ে করে দিই। এখন বললাম কি ওটি বের করতে হবে ওয়ার্কিং আওয়ারের উপরে বেস করে, তাহলে ওয়ার্কিং আওয়ারের উপরে বেস করে কেমনে ওটি বের করবো, ওটি মিন্স হচ্ছে ওভার টাইম। ওভার টাইম এটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরির জন্য ওভার টাইম থাকে, যারা 8 ঘন্টার বেশি কাজ করে তাদেরকে ওভার টাইম দেয়। তাইলে আমাকে বলে দিল কি যাদের ওয়ার্কিং আওয়ার, এখন খেয়াল করেন ওটি বের করার জন্য কি বললো, ইফ ওয়ার্কিং আওয়ার ইজ মোর দেন 8 দেন ওটি ইজ 20 টাকা পার আওয়ার। এটা জাস্ট আমি একটা ফর্মুলার জন্য ফর্মুলা দিচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়াল লজিক না, অ্যাকচুয়ালটা আমরা পরে করব। তো পার আওয়ার ফর এক্সট্রা আওয়ার আওয়ার এলস নো ওটি। তার মানে দেখেন এখানে বলছে কি যারা 8 ঘন্টার বেশি কাজ করবে তাদেরকে প্রতি ঘন্টার জন্য তাদেরকে প্রতি ঘন্টার জন্য 20 টাকা করে দিবে এক্সট্রা আওয়ার, মানে 8 ঘন্টার পরের ঘন্টাগুলোর জন্য, আর না হলে কোনো ওটি দিবে না। তাইলে এটা কেমনে করব, আমরা এটাকে মুছি, এখন মুছার পরে এটাকে ওটি হিসাবে ধরি। তাহলে লজিক চিন্তা করেন, আমরা আগে থিওরিটিক্যালি বুঝি, যারা 8 ঘন্টার বেশি কাজ করছে তার মানে কন্ডিশনটা হচ্ছে ইফ ওয়ার্কিং আওয়ার মোর দেন 8 নট ইকুয়াল টু, ইকুয়াল টু হলে পাবে না, তাহলে ওয়ার্কিং আওয়ার ইজ মোর দেন 8, লজিক শেষ। ইকুয়াল টু দেওয়া যাবে না কারণ আমাকে তো বলে নাই সমান, সমান বলে নাই, সমান হলে কি হবে এটা বলে নাই, যদি বলতো সমান তাহলে সমান দিতাম, আর সমান হলে পাবেও না, 8 ঘন্টার সমান হলে ওভার টাইম পায় না, বেশি হলে পায়। লজিক দিলাম তাইলে কন্ডিশন লজিক্যাল টেস্ট শেষ। এইবার ট্রুতে কি হবে, ট্রুতে হবে আপনার 20 টাকা পার আওয়ার। আপনি হয়তো কি বলবেন এই যে 12 আওয়ার এই ঘন্টাগুলোর সাথে আমরা, আপনি হয়তো কি করে দিবেন ওয়ার্কিং আওয়ারের সাথে ইনটু 20 দিয়ে দিবেন, হবে না। কেন হবে না, 20 টাকা পার আওয়ার সবগুলোর জন্য দেয় নাই, সব ঘন্টার জন্য বলে নাই,
20 টাকা পার আওয়ার ফর এক্সট্রা আওয়ার, অতিরিক্ত ঘন্টা। তাহলে এবার অতিরিক্ত ঘন্টা কেমনে বাইর করবেন? অতিরিক্ত ঘন্টাগুলোর জন্যই, এডিশনাল ঘন্টাগুলোর জন্য 20 টাকা করে পাবে। তাহলে ধরেন 12 ঘন্টা কাজ করছে, কিন্তু 12 দুগুণে 24, 240 টাকা পাবে না। কি পাবে? পাবে হচ্ছে 8 ঘন্টার পরের ঘন্টাগুলোর জন্য 20 টাকা করে। তাইলে করছে কি, 8 ঘন্টার 12 ঘন্টা, 4 ঘন্টা বেশি কাজ করছে। 12 ঘন্টার পরে মানে 8 ঘন্টার পরে আরো 4 ঘন্টা অতিরিক্ত করছে, ওইটার জন্য 20 টাকা করে পাবে। তাইলে আমাকে করতে হবে কি, আমরা কিভাবে এখানে 4 পেলাম? ধরেন পাবে 80 টাকা। কেমনে? কারণ সে 4 ঘন্টা অতিরিক্ত করছে, 8 ঘন্টার বাইরে আরো 4 ঘন্টা অতিরিক্ত করছে, 12 ঘন্টা। এখন কোয়েশ্চেন হচ্ছে আপনি কিভাবে বের করবেন এই 4 ঘন্টাটা? তাহলে খুব সহজ, আমরা অ্যাকচুয়াল যে আওয়ারটা, ওয়ার্কিং আওয়ার মাইনাস 8, দেখেন তো, তাহলে সে 4 হয়ে গেল। ধরেন ওয়ার্কিং আওয়ার যদি আমি এখন 12 ধরি, 12 মাইনাস 8 4 হয়ে গেল। ওয়ার্কিং আওয়ার যদি আমি 10 ধরি, 10 মাইনাস 8 2 হবে। এবার ইনটু কি হবে? তার সাথে 20 মাল্টিপ্লাই হবে। এই যে দেখেন, এবার তার মানে ওয়ার্কিং আওয়ার মাইনাস 8, অতিরিক্ত ঘন্টাটা। কিন্তু এখন একটু ঝামেলা হবে, কারণ হচ্ছে কি, সে 8 এবং 20 আগে মাল্টিপ্লাই করে ফেলবে। তো এই জন্য আমাকে ব্র্যাকেট দিয়ে প্রায়োরিটি সেট করে দিতে হবে কোন কাজটা আগে করবে। এখন সে আগে কি করবে? আগে বিয়োগ করবে, তারপর 20 দিয়ে মাল্টিপ্লাই করবে। তাহলে দেখেন, এই যে ওয়ার্কিং আওয়ার যদি 12 হয়, তাহলে 12 মাইনাস 8 কত? 4 ইন্টু 20, 80 বের হয়ে গেল। এই হচ্ছে ফর্মুলাটা। তাইলে ব্র্যাকেটটা না দিলে কিন্তু মাইনাস আসবে, কারণ সে কি করবে, 8 এর সাথে আগে 20 গুণ দিয়ে দিবে, 160 করে দিবে, তারপরে 12 বিয়োগ দিবে, তখন দেখবেন যে মাইনাস ওই বেশি আসবে, মাইনাস ভ্যালু আসবে। তো এই জন্য ব্র্যাকেটটা দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটটা না দিলে হবে না। তাহলে কি করব দেখেন, এই যে হচ্ছে, এটাকে আমার এখন ফর্মুলায় আনতে হবে। এফ এক্স ইফ, এখন পারবেন, এখন হচ্ছে তাহলে ওয়ার্কিং আওয়ার গ্রেটার, তার মানে এখন বেসিকের উপরে না, কিন্তু কন্ডিশনটা বলছি ওয়ার্কিং আওয়ার যদি মোর দেন 8 হয়, তার মানে ওয়ার্কিং আওয়ার কোনটা? এই রো এর ওয়ার্কিং আওয়ার এটা। নিচেরটাই মারা যাবে না, নিচেরটা যদি আমি কার্সরটা এখানে রাখতাম এই জায়গাটায়, তাইলে নিচেরটা দিতাম। যেই সেলটায় সিলেক্ট করব রেজাল্টের জন্য, সেই রো এর ভ্যালুতে মারতে হয়। তাহলে এই যে এই এখানে গ্রেটার দেন কত? 8। এইবার কি করব দেখেন, যদি 8 হয়, তাহলে আগে বের করে নিতে হবে কয় ঘন্টা বেশি কাজ করছে, তার মানে ব্র্যাকেট। ওয়ার্কিং আওয়ার লিখে দিলে হবে না, ওই আবার ওয়ার্কিং আওয়ার সেম ভ্যালুতে ক্লিক করতে হবে, যেহেতু সবসময় এটাতেই, যেটাতে সেলের রেজাল্ট সিলেক্ট রাখবো সেই সেলের সেই রো এর মধ্যে মারতে হবে। মাইনাস 8, ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। এবার এই যে আমার 4 বের হলো কেন জানেন? এই যে এখানে ট্রুতে 4 আসছে, ট্রু এর নিচে, কারণ এখানে 12 আছে। এখানে যদি 10 থাকতো, এখানে 2 আসতো অটোমেটিক, ইনটু 20, শেষ। এইবার না হলে 0, শেষ। এখন দেখেন, এই যে এখন আপনি বলতে পারেন তো তাহলে স্যার এটাতে 0 আসছে কেন? এখানে 0ই আসবে, কারণ হচ্ছে কি, এখানে 8 ঘন্টার কম। তাহলে কিভাবে ফর্মুলা কাজ করে দেখেন, সে প্রথমে লজিক্যাল টেস্টে যায়, সে চেক করে, ধরেন আমরা এক্স এর ভ্যালু ধরতাম না ম্যাথমেটিক্যালি, এক্স এর ভ্যালু যদি 8 হয়, এক্স এর ভ্যালু যদি 12 হয়, ধরেন আমি এটাকে ওয়ার্কিং আওয়ার এক্স ধরলাম, এক্স ইকুয়াল টু 12 হলে, তাহলে দেখেন এক্স ইকুয়াল টু যদি 12 হয়, 12 গ্রেটার দেন 8, ট্রু না ফলস? ট্রু। তখন সে ওই যে 12 মাইনাস 8 ইন্টু 20 তে যাবে। এবার এক্স এর ভ্যালু যদি 5 হয়, তাহলে কি করবে? এই যে 5 গ্রেটার দেন 8, কথাটা কি? ফলস। তাহলে সে ক্যালকুলেশনে যাবেই না, সে ডাইরেক্ট কোথায় নিয়ে যাবে? ফলসে নিয়ে যাবে। এই জন্য সে 0 বসাই দিচ্ছে এখানে। এই হচ্ছে আমার ওয়ার্কিং আওয়ারের লজিক। কিন্তু এটা ওয়ার্কিং আওয়ার হয় না, ফ্যাক্টরিতে এইভাবে ওয়ার্কিং আওয়ার হয় না। এটা জাস্ট আমি আপনাদের বোঝার জন্য। ফ্যাক্টরিতে কারণ হচ্ছে কি, কেন? কারণ একটা ওয়ার্কার সে 10 বছর ধরে কাজ করতেছে, তাকেও দিচ্ছেন আপনি ঘন্টায় কত? 20 টাকা। যে ওয়ার্কার এই যে নতুন জয়েন করছে, অবশ্যই তার বেসিক কম, এই যে এটা নতুন জয়েন করছে, তাকেও দিচ্ছেন আপনি 20 টাকা, তাহলে তো এটা জাজমেন্ট হলো না। তাহলে ফ্যাক্টরিতে কি করে, ফ্যাক্টরিতে যে ওয়ার্কারের এক্সপিরিয়েন্স বেশি, অবশ্যই তার বেসিক স্যালারি বেশি হবে। ধরেন পায় 8,000 টাকা, পায় 12,000 টাকা, অবশ্যই তার এক্সপিরিয়েন্স বেশি। তাহলে তাকেও আপনি 20 টাকা দিচ্ছেন। যে নতুন 3,500 টাকায় নতুন জয়েন করছে, তাকেও আপনি 20 টাকা দিচ্ছেন, এটা হবে না। তাহলে ফ্যাক্টরিতে নরমালি করে কি, এটা আমরা ডিলিট করে দিই, এটা জাস্ট বোঝার জন্য করালাম। তাহলে ফ্যাক্টরির লজিক হচ্ছে, অবশ্যই যে ওয়ার্কারের এক্সপিরিয়েন্স বেশি, তার বেসিক বেতন বেশি হবে। তাহলে এই বেসিকটাকে ঘন্টায় বেতনে আনতে হবে, ঘন্টায় বেতনে এনে তার দ্বিগুণ দে, কারণ তারা রাত্রে কাজ করে, এটাই ফ্যাক্টরির রুলস। তাইলে কেমনে লিখবো?
ইফ ওয়ার্কিং আওয়ার মোর দেন 8, এই যে 20 টাকার জায়গায় শুধু এই জায়গাটাতেই চেঞ্জ হবে। কি করতে হবে? বেসিকের বেতনকে ঘন্টায় বেতনে এনে তার দ্বিগুণ, তার মানে ডাবল অফ আওয়ারলি রেট অফ বেসিক। এই জিনিসটাই ডাবল অফ আওয়ারলি রেট অফ বেসিক, তার মানে বেসিকের বেতনটাকে ঘন্টায় বেতনে আনতে হবে, তার দ্বিগুণ পাবে। দ্বিগুণ মানে হচ্ছে তারা রাত্রে কাজ করার জন্য ওভারটাইম ডাবল দিবে। তাহলে কি করব? তাইলে আমার 8 ঘন্টার বেশি, লজিক ঠিক আছে, ওয়ার্কিং আওয়ার মোর দেন 8, এই জায়গাতেই ঝামেলা। এই জায়গাতেও পুরোটাতেই ঝামেলা নাই, কারণ খারাপ পাবে। এই যে দেখেন, ইটস মোর দেন 8, তার মানে আমাকে এই জিনিসটা লাগবেই, নাহলে আমি অতিরিক্ত ঘন্টা বের করতে পারবো না। কারণ অতিরিক্ত ঘন্টা বের করতে চাইলেই আমাকে যে ঘন্টাটা আছে ওখান থেকে 8 বিয়োগ দিতে হবে, তার মানে ওয়ার্কিং আওয়ার -8 দিতেই হবে। এইবার এই জায়গাটাতেই শুধু ঝামেলা। এখানেই বলছে কি 20 টাকা করে দিবে না, এখানে কি দিবে? বেসিকের ঘন্টায় বেতনের দ্বিগুণ। তাহলে এই 20, এই জায়গাটায় কি করব আমরা? দেখেন, এটা ব্র্যাকেট দিই। 20 টাকার বদলে আমাকে কি দিবে? বেসিকের ঘন্টা বেতনের দ্বিগুণ। তাহলে আমরা বেসিককে ভাগ দিব। ধরেন আমি আরো একটা সহজ এক্সাম্পল দিই। ধরেন কারো বেতন 3000 হয়, তার সে যদি 30 দিন কাজ কাজ করে মাসে 3000 হয়, তাইলে 3000-কে 30 দিয়ে ভাগ করলে 100 টাকা করে পড়বে। এটা হবে দিনের বেতন, দিনে 100 টাকা পায়। যদি বলি ঘন্টার বেতন, তাইলেও ওই 100-কে আবার ভাগ দিতে হবে কত দিয়ে? 24 দিয়ে না, কারণ 24 ঘন্টা কাজ করে না। আবার ভাগ দিতে হবে 8 ঘন্টা দিয়ে। তার মানে 3000 যদি কারো বেসিক হয়, 3000 যদি কারো বেসিক হয়, 3000-কে ভাগ দিতে হবে কত দিয়ে? 30 দিনে যদি মাস হয় 30 দিয়ে 100 টাকা বেরোবে। আবার ওইটাকে ভাগ দিতে হবে কত দিয়ে? 24 না, 24 ঘন্টা কাজ করে না, 8 ঘন্টা দিয়ে। তাইলেই আমার পার আওয়ারের টাকা বেরোবে। তাহলে আমরা এখানে একই লজিকটা ফলো করি। তাহলে 3000 তো দেওয়া যাবে না, আমাদের বেসিক ডিভাইডেড বাই কত? 26 দিনের ফ্যাক্টরিতে মাস ধরে 4টা শুক্রবার 4টা ফ্রাইডে বাদ দিয়ে দেয়, তাহলে 26 দিয়ে ভাগ করতে হবে। 30-এর পরিবর্তে 4 দিন বাদ, 4টা শুক্রবার ডিভাইডেড বাই 8। এই যে দেখেন, বেসিককে 26 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে কিসে আসলো? ঘন্টায় আসলো। 26 দিয়ে ভাগ করলে দিনে আসবে, দিনের বেতনকে আবার 8 দিয়ে ভাগ করলাম, তাহলে কিসে আসলো? ঘন্টায় আসলো, তার দ্বিগুণ দিবে, কারণ তারা রাত্রে কাজ করে, ইনটু 2। এই হচ্ছে আমার লজিকটা। তাহলে থিওরিটিক্যাল লজিক হচ্ছে কি, বেসিককে 26 দিয়ে ভাগ করবে, কারণ 26 দিনে মাস, 4টা শুক্রবার বাদ দিয়ে 30 দিন থেকে। এবার ওইটাকে ভাগ দিব 8 দিয়ে। অথবা আপনি ডাইরেক্টলি 26-কে 26 ইনটু 8 ডাইরেক্টলি একসাথে করে এখানে লিখে দিতে পারি, একই কথা, কিন্তু এটাই সুন্দর, বুঝতে সুবিধা হবে। তাহলে এই উঠিটা বাইর করি এখন, না হলে তো জিরো। কার্সর রাখলাম, এফএক্স ইফ। এখন দেখেন, তাহলে লজিক হচ্ছে ওয়ার্কিং আওয়ার যদি, এই যে ওয়ার্কিং আওয়ার গ্রেটার দেন কত? 8, এই যে বেরিয়ে আসলো। এইবার কি হবে দেখেন, অতিরিক্ত আওয়ারটা বের করে ফেলি। তাহলে আমরা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট না দিলে যে মাইনাস চলে আসবে, ব্র্যাকেট অতিরিক্ত কত ঘন্টা কাজ করছে সেটা বের করি। ওয়ার্কিং আওয়ার -8, ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। এই যে দেখেন আমার অতিরিক্ত ঘন্টা বেরিয়ে আসছে, কারণ এখানে 12 আছে ওই জন্য 4। আমি যদি এখানে 10 লেখা থাকতো তাহলে 2 আসতো। ইনটু এই যে ব্র্যাকেটটা, এবার কত টাকা পাবে? আগে তো আমরা এখানে 20 লিখে দিছিলাম, এখন 20 টাকা হবে না। এখন বলছি কি, বেসিকের বেতনকে ঘন্টায় বেতনে এনে তার দ্বিগুণ। তাহলে এই যে এই রো এর কার্সর রাখছি, এই রো এর বেসিক কোনটা? এই যে এটা বেসিক ডিভাইডেড বাই 26 কিসে আসলো? দিনে, ডিভাইডেড বাই 8, কারণ দিনে 8 ঘন্টা কাজ করি, ঘন্টায় আসলো, ব্র্যাকেটটা ক্লোজ করি, তার দ্বিগুণ পাবে ইনটু 2, কারণ তারা রাত্রে কাজ করে এই জন্য ডাবল দেয়, এটাই ফ্যাক্টরির নিয়ম। আর না হলে কি জিরো। এই যে হয়ে গেল আমার, সে 230 টাকা পাবে। দেখেন এই যে, এখন আপনি টান দেন, কিন্তু জিরো আসছে, কারণ লজিক হচ্ছে সে 8 ঘন্টার কমে কাজ করছে। এই যে এবার যদি আপনি রাউন্ড ফিগারে চাই, আমি যদি দশমিক না চাই, যে ভাঙতি পয়সাটা দিব না, তখন আমরা এরকম সিলেক্ট করে নিয়ে, এই যে এখানে একটা ইনক্রিজ ডেসিমাল ডিক্রিজ ডেসিমাল আছে, ইনক্রিজ ডেসিমাল, এই যে ডিক্রিজ ডেসিমাল, এই যে এই এই এটা একটু জেনে নেওয়া দরকার। এই যে ইনক্রিজ ডেসিমাল, দশমিক অনেক সময় দরকার হয়, কিন্তু এখন স্যালারি ক্ষেত্রে যেহেতু রাউন্ড ফিগার দিব আমরা, এই যে এটা, তখন 30টা 31 টাকা হয়ে গেল। এই হচ্ছে আমার ওটিটা। এবার আর অল্প কাজ করলেই আমরা পাবো
এখন আরো প্রভিডেন্ট ফান্ড থাকে কিছু কিছু, কিন্তু ফ্যাক্টরিতে নরমালি প্রভিডেন্ট ফান্ড থাকে না। ফ্যাক্টরিতে যে টেম্পোরারি ওয়ার্ক তো, তারপর আমরা প্রভিডেন্ট ফান্ড একটা দিয়ে দিই। প্রভিডেন্ট ফান্ড, পিএফ মানে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। রাইট ক্লিক করে ইনসার্ট কমেন্টে গিয়ে আমরা পিএফ এর কাজটা লিখে দিই, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড, এই যে এটাকে প্রভিডেন্ট ফান্ড। এইবার প্রভিডেন্ট ফান্ডের জন্য একটা ফর্মুলা দিলাম, ধরেন ইফ পিএফ ইফ বেসিক, এটা বেসিকের উপরে হবে, ইফ বেসিক ইজ মোর দেন অর ইকুয়াল টু কত, ধরেন 6000 5000 একটা দিলেই হবে, 5000 6000, দেন পিএফ। এইবার একটু ঝামেলা লাগাই, প্রভিডেন্ট ফান্ড জিনিসটা কি আগে বুঝেন। প্রভিডেন্ট ফান্ড 4%, আমি ধরেন একটু ঝামেলা পাই, 4% অফ বেসিক will provide will be added from salary। আমি এগুলো করাচ্ছি হচ্ছে ক্রিটিক্যাল ওয়েতে করাচ্ছি, যাতে আপনাদের ক্রিটিক্যালি চিন্তা করতে পারেন। will be added from your salary or employee's salary, from salary, and 6% of basic, আমি বোঝাই দিব এটা, 6% of basic will provide by company, else no PF। মানে কি বোঝাই দিই আমি, প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে কি, আপনি যখন চাকরি করবেন তখন আপনার চাকরি থেকে কিছু অংশ, সামান্য 4% 2% 5% 10% এরকম কোম্পানি জমা রাখে, কেটে রাখে আপনার কাছ থেকে, যাতে চাকরি যখন 20 বছর পর চাকরি শেষ হবে তখন আপনাকে এই টাকাটা উইথ ইন্টারেস্ট সহ দিয়ে দিবে। কিন্তু আপনার কাছ থেকে কিছু টাকা কাটবে কোম্পানি, কোম্পানি কি করবে, তাদের কিছু অংশ আপনাকে দিবে ওই ফান্ডের মধ্যে, যেটার ইন্টারেস্ট সহ আপনি লাস্টে পাবেন। এটাকে বলা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। তাইলে ধরেন এখানে আমার লজিক হচ্ছে কি, যাদের বেতন সবাইকে দিবে না, যাদের বেতন 6000-এর বেশি, এখানে আরো অনেক কন্ডিশন দেওয়া যায়, যাদের চাকরির বয়স যদি থাকে, এগুলো আমরা পরে এন্ড লজিক যখন দিব তখন শিখবো। আপাতত বলছে কি, যাদের বেতন 6000-এর বেশি শুধু তাদেরকেই প্রভিডেন্ট ফান্ড দিবে। তাহলে যাদের বেতন 6000-এর বেশি অথবা সমান, তাদেরকে বেসিকের 4% দিবে, কে আপনার কাছ থেকে কাটবে, উইল বি অ্যাডেড ফ্রম স্যালারি, আপনার স্যালারি থেকে 4%, আপনার 4%, এই 4%টা আপনার থেকে কাটবে, এন্ড 6% অফ বেসিক উইল প্রোভাইড বাই কোম্পানি। খেয়াল করেন, তার মানে আপনি আবার কোম্পানি আপনাকে 6% দিবে, তাহলে আপনি দিচ্ছেন, আপনার স্যালারি থেকে যাচ্ছে বেসিকের কত, বেসিকের 4%, তার মানে বেসিক ইন্টু 4% হচ্ছে এটা আপনার স্যালারি থেকে কাটবে, আর বেসিক ইন্টু 6% এটা দিবে কোম্পানি, তার মানে দুইটার যোগফল হবে আর কি আপনার, তার মানে টোটাল 10%। আমরা 10% দিলেও পারা যেত, কিন্তু আমরা 10 না দিয়ে ভেঙে দিই, তাইলে এটা হচ্ছে পিএফ। এটা কিন্তু বেসিকের উপর, নট ওয়ার্কিং আওয়ার। বেসিক সিম্পল, এটা নিতে পারবেন, বেসিক গ্রেটার দেন অর ইকুয়াল টু 6000, এই যে শেষ। কিন্তু ট্রুতে গিয়ে একটু ঝামেলা, আপনি ডাইরেক্টলি বেসিকের 6% দিলে হতো, 10% দিলে হতো, কিন্তু এটা না, দিবেন না, আপনি ভেঙে দিতে হবে, কারণ আপনাকে বলছে কি বেসিক ইন্টু 4%। এটা কার, এটা হচ্ছে নিজের স্যালারি থেকে যাবে। তো আমরা এক কাজ করি, এটাকে ব্র্যাকেটে রাখি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এটা আপনার স্যালারি থেকে দিবে, প্লাস কোম্পানি আপনাকে দিবে, কোম্পানি দিবে হচ্ছে বেসিক ইন্টু 6%, এই যে দেখেন। তার মানে যাদের বেতন 6000-এর বেশি অথবা সমান, তাদেরকে বেসিকের 4% দিবে আপনার কাছ থেকে, আর বেসিকের 6% দিবে কোম্পানি, এই শেষ। আসলে আমরা ডাইরেক্টলি 10% লিখে দিতে পারতাম, তার মানে হচ্ছে বেসিক ইন্টু 10% দিলে রেজাল্ট একই আসবে, কিন্তু আমার কোয়েশ্চেনের সাথে মিলে না আর কি, কারণ কোয়েশ্চেনে বলছি ভেঙে দিতে হবে কে কত পার্সেন্ট দেয়, এটাই। তাহলে দেখেন কাজটা সহজ, কাজটা রাখেন এফএক্স ইফ, এই যে দেখেন খুব সিম্পল। বেসিক যদি, তার মানে এই ঘরে কাজটা রাখলাম, এই ঘরের বেসিক কোনটা, ধরে ধরে যান, এই যেটা, এই বেসিক গ্রেটার দেন হয় অথবা ইকুয়াল টু হয়, কত টাকার মালিক বলে দিচ্ছে 6000, কাদেরকে দিবে, যাদের 6000-এর বেশি বা সমান। তাইলে কে কত দিবে, ব্র্যাকেট দিই, বেসিকের ব্র্যাকেট দিলাম, এই যে বেসিক, বেসিক কিন্তু এখানে সেল ভ্যালু লিখে দিলে হবে না, সবসময় সেলে ক্লিক করতে হবে, রেফারেন্সটাই আসতে হবে, বেসিক ইন্টু 4%। এটা কার, এটা আপনার নিজের স্যালারির, প্লাস আবার কোম্পানি দিবে, তাইলে আবার আবার ওই সেলে ক্লিক, বেসিক ইন্টু 6%, এটা দিবে কোম্পানি, তার মানে এই অ্যামাউন্টটা আপনার জমা হবে প্রভিডেন্ট ফান্ডে। 20 বছর পর 10 বছর পর চাকরি যখন শেষ হবে,
তখন ওদের অংশটা আপনার অংশটা সহ পাবেন উইথ ইন্টারেস্ট, ইন্টারেস্ট সহ। না হলে কি জিরো, শেষ। দেখেন কত সিম্পল। বেসিক গ্রেটার দেন ইকুয়াল টু 6000, তাহলে কি দিবে, বেসিকের 4% আপনাকে আপনার স্যালারি থেকে জমা হবে, বেসিকের 6% আপনার কোম্পানি দেবে। ওকে। আর না হলে জিরো, না হলে পাবে না। তার মানে কারো যদি বেতন 5000 হয়, সে পাবে না প্রভিডেন্ট ফান্ড। এই যে হয়ে গেল, এ পায় নাই কারণ এর বেতন 3500, এ পায় নাই এর বেতন 5000। এবার আমরা এটাকে বর্ডার করে দিই, সিলেক্ট বর্ডার। এখন আপনি এটাতে ক্লিক করে ফরম্যাট পেন্টারে গিয়ে এটা করে দিতে পারেন। এবার আমরা নেট পেটা বের করলেই আমার মোটামুটি একটু কাছাকাছি। নেট পে মানে কি, ঈদের সময় ধরেন আপনি বাড়ি যাবেন বা কোনো বোনাস তো আর সবসময় পায় না, এই জন্য বললাম যে ঈদের সময়, ঈদের সময় আপনি বাড়ি যাবেন, এখন কি কি জিনিসটা পাবেন এখান থেকে, আপনি কি নিয়ে যাবেন। তাহলে আমরা এক কাজ করি, নেট পে হচ্ছে কিভাবে বের করবে, এরপরে হচ্ছে নেট পে। নেট পে আপনার নরমালি হচ্ছে সবগুলো যোগ হয়ে নেট পে হচ্ছে কি, তাইলে এই যে ইকুয়াল টু দিলাম। এখন আমাকে যোগ করতে হবে, শুধু যোগ বিয়োগ, তাহলে এই জন্য আমরা ইকুয়াল টু দিলাম। সে ঈদে বাড়ি যাবে, তাহলে অবশ্যই বেসিকের টাকাটা পাবে। যোগ ক্লিক করলাম, ইকুয়াল টু দিতে হবে মাস্ট, ইকুয়াল টু দেন সেলে ক্লিক বেসিক প্লাস এইচআরএ মানে বাসা ভাড়া, এটাও তাকে দিবে কারণ বাসা ভাড়ার টাকা তো দিবেই, দিলাম। প্লাস বোনাস, ঈদে বাড়ি যাবে সে বোনাস পাবে, এটাও পাবে। প্লাস মেডিকেল টাকা, চিকিৎসার টাকা, এটাও পাবে। প্লাস এইবার ওয়ার্কিং আওয়ার তো হবে না, ওয়ার্কিং আওয়ার তো ঘন্টা, এটা টাকা না, ওটিটা পাবে। তাহলে এইবার পিএফ কি করবেন, পিএফটা কেটে রাখবে। এখন কোয়েশ্চেন হচ্ছে পিএফ তো কেটে রাখবে, পিএফ কি পুরোটাই আপনার টাকা, 600 টাকা ধরেন, 600 কি পুরোটাই আপনার না, এখানে 600-র মধ্যে আপনার হচ্ছে 4% আর ওর হচ্ছে 6%। তাইলে এবার কি করবেন, আপনি কত বিয়োগ করবেন, প্রভিডেন্ট ফান্ডটা বাদ যাবে, তাহলে মাইনাস ব্র্যাকেট দিয়ে, আপনি পুরো প্রভিডেন্ট ফান্ড দিলে হবে না, আপনি বলবেন তাহলে স্যার বেসিকের 4% বিয়োগ দিয়ে দেন। তাহলে আপনি করতে পারেন কি, এই যে বেসিক, বেসিক ইনটু 4%, আমি জাস্ট লেখার জন্য লিখলাম, এটা কিন্তু হবে না। এবার টান দিলেন, হবে না কেন বলেন তো, কারণ হচ্ছে এর থেকেও কেটে রাখবে, যার বেতন 3500 তার থেকেও বেসিকের 4% কেটে ফেলবে। কিন্তু আসলে কি সে প্রভিডেন্ট ফান্ড পাইছে, দেখেন তো, এই যে প্রভিডেন্ট ফান্ড জিরো, যে 5000 টাকা পাইছে ওর কাছ থেকে প্রভিডেন্ট ফান্ড কেটে ফেলবে এখানে, এই যে দেখেন। তাইলে আমরা বেসিকের 4% এটা দেওয়া যাবে না, তাইলে করব কি, তাহলে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে প্রভিডেন্ট ফান্ড থেকে, কারণ প্রভিডেন্ট ফান্ড থেকে হলে যারা পাচ্ছে তাদের কাছ থেকে কাটবে, যারা জিরো তাদের কাছ থেকে কাটতে পারবে না। তাইলে এখন প্রভিডেন্ট ফান্ডের, তো আপনি তাইলে বলবেন স্যার প্রভিডেন্ট ফান্ডের, তাহলে প্রভিডেন্ট ফান্ডের কত, 4% হবে না, প্রভিডেন্ট ফান্ডের 4% হবে না। ধরেন আমার এখানে 1000 টাকা জমা আছে, ধরলাম 600 টাকা 1000 টাকা, তাহলে 1000-এর মধ্যে আপনার টাকা কত, আপনার টাকা হচ্ছে 400, ওদের টাকা 600, যদি 1000 হয়, কারণ 4% আপনার 4% হওয়া মানে 1000-এর 400 টাকা, 400 টাকা। তাহলে কি করতে হবে, তাইলে এই প্রভিডেন্ট ফান্ডের 40% বিয়োগ দিতে হবে। কারণ ধরেন আমি যদি এখানে 100 থাকে প্রভিডেন্ট ফান্ডে, তাহলে 100-র 4% তো শুধু 4 টাকা যাবে, তাহলে 100 টাকার মধ্যে কি 4 টাকা আপনার না, এই জন্য প্রভিডেন্ট ফান্ডের 40% দিতে হবে। আর যদি বেসিক হতো, বেসিকের 4%, তার মানে এই না যে আপনার, আপনি নর্মালি ধরেন এখানে 100 টাকা বসান না, 100 টাকা যদি বসাই আমি 100 ইন্টু 4%, তাহলে কত আসবে, তাহলে এখানে 4 টাকা যায়, 4 টাকা বিয়োগ হয়, কিন্তু এখানে তো আপনার আছে 40 টাকা 100 টাকা হলে, এই জন্য আপনাকে দিতে হবে 40%। শেষ। তাইলে এই টাকাটা সে ঈদে বাড়ি যাওয়ার সময় পাবে, এটাই হচ্ছে নেট পে, এটা হচ্ছে আপনার নেট পে। তাহলে আপনি এটা কালার করে দিই, তাহলে নেট পে হচ্ছে কি, নেট পে ইকুয়াল টু বেসিক প্লাস এইচআরএ বাসা ভাড়া প্লাস বোনাস প্লাস মেডিকেল প্লাস ওটি, এবার প্লাস হবে না, মাইনাস প্রভিডেন্ট ফান্ডের 40% দিয়ে দিব। আমরা বেসিক থেকে দিব না, কারণ বেসিক থেকে যদি বিয়োগ দিই তাহলে যারা প্রভিডেন্ট ফান্ড পায় নাই তাদের থেকেও সে টাকা কেটে ফেলবে, এই জন্য এটা। তাহলে আমার এই হচ্ছে নরমালি একটা স্যালারি শিট তৈরি করতে চাইলে কি করতে হয়, আরো অনেক কাজ আছে, যে এগুলো হচ্ছে প্রাইমারি স্টেজের স্যালারি শিট। আসলে
ফ্যাক্টরিতেও দেখবেন যে প্রোডাকশন বেসড ওয়ার্কিং আওয়ার যেগুলা, ধরেন আমি নিজে প্যারোল তৈরি করছি গার্মেন্টস এর জন্য, ওখানে দেখা যাচ্ছে যে থাউজেন্ডস অফ ওয়ার্কার, আপনার অ্যাটেন্ডেন্স বোনাস থাকে। আমি তো অ্যাটেন্ডেন্স বোনাস দিই না, এখানে অ্যাটেন্ডেন্স বোনাস থাকে। তারপরে নো ওয়ার্ক অ্যামাউন্ট থাকে। নো ওয়ার্ক মানে ওয়ার্কাররা কাজে আসছে কিন্তু কাজ নাই, এটাকে বলে নো ওয়ার্ক। নো ওয়ার্ক অ্যামাউন্ট থাকে, অ্যাটেন্ডেন্স বোনাস 30 দিনে 30 দিন থাকলে তারা 300 টাকা পায়। তারপরে আরো অনেক কাজ যদি, কিন্তু এটা হচ্ছে প্রাইমারি স্টেজে একটা ফিক্সড বেসড ওয়ার্কারের স্যালারি আপনি বের করতে পারবেন যদি ইফ লজিকটা জানা থাকে। তাহলে আমরা আজকে এই পার্টে দেখলাম কিভাবে ইফ লজিক দিয়ে আপনার একটা প্রাইমারি স্টেজে একটা স্যালারি শিট তৈরি করা যায়। তো আমরা এক্সেলের আরো অনেকগুলো ফাংশন আছে, আমরা নেক্সট পার্টে অনেক ডিটেলস ফাংশন গুলো পড়বো। এই যে অনেক বেশি বেশি যতগুলো ফাংশন আছে এগুলো ট্রাই করব। তো আজকে আমরা এতটুকুতে থাকলো। আর এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে এবং এক্সেল সম্পর্কে আরো অনেক ডিটেলস জানতে চান, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক লাইক করুন। লাইক এবং সাবস্ক্রাইব করবেন আরো যদি ডিটেলস জানতে চান। ওকে।